প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের বনশিপাড়া এলাকায় আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পবিত্র মাহে রমজান চলছে এবং সামনেই পবিত্র ঈদ উল ফিতর আসন্ন এবং ঈদ উল ফিতরকে ঘিরে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে এই ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এই ঈদের উপহার সামগ্রী বিতরণ করছেন এবং কাউন্সিলর লায়েক প্রতি বছরই এরকম ঈদের উপহার এবং রমজানের ইফতার সামগ্রী থেকে নিয়ে করোনাকালীন সময়ে বিভিন্ন দুস্থ এবং নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন তাদেরকে তিনি তার মানবিক কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন। আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আজকে পবিত্র শুক্রবার এবং শুক্রবারের নামাজের পর থেকেই কিন্তু কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক তিনি তার এই যে মানবিক কার্যক্রম তিনি শুরু করেছেন এবং তিনি প্রতিনিয়তই কাজ করছেন এবং তিনি এরকম মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, যারা পেয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কাউন্সিলর লায়েক তো আপনাদেরকে সবসময় এরকম দেন, কি বলবেন? কোন লাগানে সপ্তাহে তো দেও তো আমরা তো পাইও রোজা মাসাইলে দে, ঈদের আগে দে, আমরা কাপড় পাই, এরপরে মনে করুন অন্য বাজারও দে, পাই তো আমরা সপ্তাহে দে, চাল ডাল পেঁয়াজ আদা যা কিছু লাগে সপ্তাহে তো আমরা দেই তো। আজকে আপনাদের কি কি দেওয়া হবে? আজকে খালি কাপড় দিছে। এর আগে দিছে চাল ডাল পেঁয়াজ আলু তো সবটা দিছে। প্রিয় দর্শক, তিনি বলছিলেন যে কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক তিনি প্রতি বছরই এরকম মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আজ তিনি ঈদের উপহার সামগ্রী দিয়েছেন। আমরা যদি একটু পুরো লাইনের দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের উদ্যোগে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে এই এখানকার স্থানীয় একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তিনি আমাদেরকে বলবেন, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক তিনি প্রতি বছরই এরকম মানবিক একটি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসলে আমি সৌদি আরবে প্রবাসী। আমি প্রায় বিগত 16 বছর থেকে আমি দেখতেছি উনি প্রতি বছরই এটা গরিব দুঃখী মানুষ, উনি আসলে জাকাত ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর এটা দেয়। যেমন প্রতি ঈদে শাড়ি, তারপরে যে ঈদ উল আজহার সময় কোরবানির পশুর গোস্ত সবসময় উনি বন্টন করে থাকে, নিজের দায়িত্ব থেকে। উনি কোনো ধরনের প্রচারণা ছাড়াই, আমি এগুলো ছোটো থাকতে, আমি যখন ছোটো আমার বয়স তখন থেকে আমি দেখতেছি এগুলা করতেছে। তারপরে যে করোনাকালীন সময়, দুর্যোগের সময় যখন মানুষ বাইর হইতো না, আমি সৌদি আরব থেকে ওনার বিভিন্ন কার্যক্রমের খবর নিতাম এবং আমি ওনার সার্বিক সহযোগিতা করেছি। অনেক সময় আমি নিজের থেকেও অনেক সময় করেছি, দেখেছি যে উনি নিজে মাথায় কাঁধে করে ওই বিভিন্ন সামগ্রী তারপর বাসা নিয়ে দিয়েছে, যেটা আমি নিজে সাক্ষী, এটা দিয়েছে উনি, আমি দেখেছি এটা। তারপরে এখানে বিভিন্ন ওয়ার্ড, শুধু ওয়ার্ড না, এখানে উনি ওনার চোখের সামনে যে গরিব মানুষগুলাই পড়ছে উনি চেষ্টা করেছে যে এগুলো দেওয়ার জন্য। এটা আসলে খুব একটা আসলে কাউন্সিলর হিসেবে, উনি কাউন্সিলর তো হয়েছে তোমার বিগত 4 বছর হয়েছে, এটা আমি প্রায় 16 বছর থেকে দেখতেছি। এটা 16 বছর আগে থেকে ওনার মাও দিত। ওনার মা তো এখানে বর্তমানে আমেরিকান প্রবাসী, সম্ভবত উনি নাই। হ্যাঁ, কিন্তু আমি আগে থেকে দেখেছি ওনার পরিবার এটা আগে থেকে এটা চালিয়ে রাখছে অব্যাহতভাবে, এখন এটা চলছে ওনার। এটা খুব একটা ভালো উদ্যোগ এবং আমি চাই এটা কাউন্সিলর হিসেবে না, উনি যতদিন আজকে আমি দেখেছি বিভিন্ন সময়, গতকালকে উনি প্রায় শাড়ি এসেছে, প্রায় 2000 শাড়ি ওনার আমেরিকা থেকে, তারপর থেকে এগুলো বিভিন্ন সময় ওনার আত্মীয় স্বজনদের দিয়েছে। আমি দেখেছি ওনার রাত্রে প্রায় 2টার সময় আমি দেখেছি শাড়িগুলো এসেছে, কালকে রাত্রে 2টায়। কালকে আসা মাত্র আজকে উনি সকাল থেকে এটা বন্টন করা শুরু করেছে। শাড়ি, লুঙ্গি, তারপর পাঞ্জাবি আছে, 3 পিস আছে, এগুলো এবার আমি আবার খবর নিয়েছিলাম আজকে বিভিন্ন মসজিদও আমি দেখেছি ওই যে অজুখানায় যে জুতাগুলো আছে উনি এগুলো আজকে কালকে রাত্রে আমি দেখেছি ওনার মানুষ দিয়ে এগুলো দিয়েছে, আমি দেখেছি।
অনেক ধন্যবাদ। একজন স্থানীয় বাসিন্দা এখানকার, তিনি বলছিলেন যে প্রায় 16 বছর ধরে কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের এই মানবিক কার্যক্রম তিনি দেখে যাচ্ছেন এবং এইরকমই প্রতি বছরই কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক তিনি প্রতি বছরই ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন থাকেন এবং রমজানের শুরু থেকেই কিন্তু রমজানের যে সামগ্রী আছে ইফতার সামগ্রী থেকে নিয়ে করোনাকালীন সময়ে দুস্থ এবং অসহায় মানুষের মধ্যেই কিন্তু কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক তিনি পাশে দাঁড়িয়েছেন এবং তার এই মানবিক কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন এলাকায়। আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। অনেক ছিন্নমূল এবং অসহায় একেবারেই কিন্তু দরিদ্র মানুষজন এখানে যারা রয়েছেন, এদের মধ্যেই কিন্তু মূলত কাউন্সিলর তার নিজ উদ্যোগে এবং তার পরিবারের উদ্যোগে তিনি এইটি বিতরণ করছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে অনেক আসলেই যারা সমাজের একেবারেই অসহায় মানুষজন রয়েছেন, তাদের মধ্যেই এটি বিতরণ তিনি করছেন মূলত তার পরিবারের পক্ষ থেকে এবং তার পরিবার এটি ধারাবাহিকভাবেই করে আসছে। প্রতি বছরই এরকমটা তার পরিবার করে থাকে। তার পরিবার এর আগেও এরকম করেছেন। তার স্থানীয়রা বলছিলেন যে এই কাউন্সিলরের মা তিনি দীর্ঘদিন আমেরিকা প্রবাসী এবং তিনি দেশে থাকাকালীন অবস্থায়ও কিন্তু এটি তিনি করেছেন এবং বিতরণ করেছেন। আমরা একটু দেখাতে চাই যে মানুষজন কিভাবে এই ঈদের উপহার নিয়ে সামনের দিকে যাচ্ছে এবং আপনাদেরকে যদি আরেকটু আমরা দেখাতে চাই যে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি, আমরা প্রথমে আপনাদেরকে বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় আমরা অবস্থান করছিলাম এবং আপনাদেরকে প্রথমে বলছিলাম যে কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের উদ্যোগে খুবই মানবিক একটি কর্মসূচি করা হচ্ছে। এবং আচ্ছা, আজকে আপনারা কি পেলেন? লঙ্গি পাইছি ভাই। মানে আপনাদেরকে এই লঙ্গি কে দিয়েছে? ও ঈদ উপলক্ষে লায়ক ভাই দিয়েছেন লঙ্গি, জানি ভাই আমরা খুশি আল্লাহ রকম। মানে এর আগেও কি এরকম করেছেন? ও এর আগেও দিছেন, জানি আল্লাহ ঈদ আইলে তাই দেন লাচ্ছি সেমাই দুধ চিনি সপ্তাহ দিন ঈদের সময়, জানি। অনেক ধন্যবাদ। তিনি বলছিলেন যে শুধু ঈদ উপহার না, ঈদ উপহার ছাড়াও কিন্তু কাউন্সিলর সবসময় মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের পক্ষে কথা বলেন। এবং আমরা আরেকটু দেখাতে চাই আপনাদেরকে। আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে একেবারেই অসহায় এবং ছিন্নমূল মানুষজন যারা রয়েছেন তাদের মধ্যেই কিন্তু একটি তালিকা করে তিনি এটি বিতরণ করছেন এবং এই বিতরণ প্রক্রিয়ায় কিন্তু নারী পুরুষ এমনকি তরুণ তরুণী এবং এরকম প্রায় সবাইকেই দেওয়া হচ্ছে এবং তিনি প্রায় 2000 মানুষকে এটি বিতরণ করছেন, তিনি যেমনটি এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মুন্সিপাড়ার যে কাউন্সিলরের কার্যালয় আছে, এই কার্যালয়ের সামনেই কিন্তু এই মানবিক কার্যক্রমটি তিনি বেশ কয়েক বছর ধরেই তিনি করে আসছেন এবং শুধু ঈদ উপহার ছাড়াও তিনি করোনাকালীন সময়েও এটি করছেন। আপনাদেরকে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, যিনি সিলেট সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি তার নিজ উদ্যোগে এবং তার নিজ উদ্যোগ বলতে তার পরিবারের উদ্যোগে, যেমনটি প্রতি বছরও হয়ে থাকে, তার ঈদ উপহার তিনি বিতরণ করছেন। প্রায় 2000 মানুষের মধ্যে তিনি এটি বিতরণ করছেন। তো এতক্ষণ আপনারা যারা বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই লাইভ।